এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড শক্তি সঞ্চয় করে বাংলাদেশ উপকূলের দিকে থেকে আসছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আজকের সর্বশেষ আবহাওয়ার আপডেট। ঘূর্ণিঝড় রেমাল কোথায় অবস্থান করছে এবং ঘূর্ণিঝড় রেমালের ফলে কোথায় কোথায় ক্ষতি হতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে বাংলাদেশ এবং ভারতের আবহাওয়া অধিদপ্তর। এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ঝুঁকিতে জানাতে ভুলবেন না। এদিকে ঝুঁকিতে উপকূল, যেদিন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। আগামী রবিবার 26শে মে সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এর আগে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ উমর ফারুক বলেন, বুধবারের 22শে মের মধ্যে বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ তৈরি হয়ে গেছে। ঘূর্ণিঝড় কোথায় আঘাত আনতে পারে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপের ফলে কিন্তু সাগরে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে। নিম্নচাপ হওয়ার পর বলা যাবে কোন দিকে যাবে এই ঘূর্ণিঝড় রিমাল। আজ বুধবার, এদিকে দেখা যাচ্ছে আজ বৃহস্পতিবার 23শে মে সকালে প্রকাশিত 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেলের বরাত দিয়ে এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড় রেমাল 26শে মে সকাল 6টার পর থেকে রাত 12টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লঘুচাপের ফলে কিন্তু সাগরে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প এবং বাতাস শুরু হয়ে গেছে। এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় বৃহত্তর অগ্রবর্তী অংশ উপকূলীয় এলাকায় প্রবেশ করা শুরু করতে পারে। আগামী সকাল 6টার পর থেকে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে 26শে মে দুপুর 12টার পর থেকে। এদিকে আজ বিকাল 6টার পর থেকেই কিন্তু আবার পূর্বাভাসে জানিয়ে রাখা ভালো, ঘূর্ণিঝড় বৃত্তের পিছন দিকের অর্ধেক অংশ পুরোপুরি স্থলভাগে প্রবেশ করতে পারে, রাত 12টা পর্যন্ত লেগে যেতে পারে। এদিকে 26শে মের পর থেকেই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল উপকূলবর্তী উপকূল কিন্তু অতিক্রম করতে পারে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূল আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, যা দমকা হওয়ার সময় ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে কিন্তু লঘুচাপ থেকে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে লঘুচাপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এদিকে সমুদ্র বন্দরগুলো কিন্তু সতর্কতা সংকেতের একটা সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি এই মুহূর্তে হয়ে গেছে দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা জানিয়ে রাখি প্রকাশিত 72 ঘন্টার আবহাওয়া আপনাদেরকে পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে আগামী 72 ঘন্টায় লঘুচাপটি আরও ঘূর্ণীভূত হতে পারে। এর প্রভাবে 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এই বিষয়ে কিন্তু আমরা সরাসরি আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তবে কয়েকদিন চলমান তীব্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ব্যাহত থাকতে পারে। এতে আরও বলা হয়, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজশাহী, রংপুর বিভাগের অনেক জায়গায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে জোড়া হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা, নেত্রকোনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বাগেরহাট, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে বৃষ্টি ঝোড়ো আবহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর পূর্ণ হুঁশিয়ারি সতর্কতার সংকেত দিতে বলা হয়েছে। আমি আবারও বলছি, এ সকল নদীবন্দরগুলোকে কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 1 নম্বর সতর্কতার সংকেত দেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এর নামকরণ করেছে ওমান একটি সংগঠন। এদিকে ঘূর্ণিঝড় রেমালের ফলে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি কিন্তু
কাল 1টার মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে আমরা ওয়েদার ম্যাপে দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এদিকে পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু অক্ষরেখা কিন্তু মিলিত রয়েছে। এদিকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে আলিপুর আবহাওয়া অধিদপ্তর কি বলছে সেটা সরাসরি দেখিয়ে নিয়ে আসি। চলুন দেখে আসা যাক। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তাল সমুদ্র, ঘন ঘন পড়বে বাস। শনি থেকে রবিতে তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গের সতর্কতা জারি। এই মুহূর্তে আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি দুদকের নেক্সট বাজেটে কিন্তু আবহাওয়া অধিদপ্তর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইতিমধ্যেই কিন্তু লঘুচাপ থেকে নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রমশই শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এদিকে নিম্নচাপে পরিণত হতে পারে, জেরে ফের ঝড় বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের সহ গোটা রাজ্যে আজ ও কাল হালকা থেকে বৃষ্টি হলেও হতে পারে। এদিক বৃহস্পতিবার থেকে রাজ্যে জুড়ে ঝড় বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আলিপুর আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয় অনুযায়ী, এদিকে আজ বৃহস্পতিবার বাংলার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা ওয়েদার ম্যাপে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এর সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি হবে। এদিকে শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। এদিকে বিশেষত উপকূলীয় জেলাগুলোতে শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। কাল থেকে উত্তাল থাকবে সমুদ্র। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু বজ্রসহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে শুক্রবার পূর্ব মেদিনীপুর হাওয়া বইছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনাতে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি শনিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। এদিকে মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা উপজেলাগুলোতে কিন্তু শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। শনি আর রবিবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর কোনো কোনো জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ উত্তরবঙ্গের কিছু কিছু জেলাগুলোতে শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এই 3 জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শুক্রবার শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোর আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে ক্রমশই শক্তি সঞ্চয় করে কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আগামী রবিবার নাগাদ কিন্তু বাংলাদেশ উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড় ডিমেল। ঘূর্ণিঝড় ডিমেলের সর্বশেষ আপডেট কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রিমেলের সর্বশেষ আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন